পর গুনাহ করতেছি, অন্তরে কোনো অনুশোচনা নাই, অথচ পয়গম্বর আলাইহিস সালাম তিনারা বেগুনাহ মাসুম থাকা সত্ত্বেও ওনারা তওবা করেছেন। সাহাবায়ে কেরামরা কোনো অপরাধ হয়ে গেলে তারা আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে দৌড়ে এসে তার গুনাহের কথা, অপরাধের কথা তুলে ধরেছেন এবং শাস্তি চেয়েছেন। নবী শাস্তি দিয়ে তাদেরকে পুত পবিত্র করেছে। আজকে আমাদের ভিতরে কোনো অনুশোচনা নাই, গুনাহ করতে আসি। যদি কোনো মানুষ খালেস দিলে তওবা করতে পারে, যদি কোনো মানুষ খালেস দিলে তওবা করতে পারে, তাহলে ওই ব্যক্তির উপর, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমনভাবে ক্ষমা করে দেয় যেন সে জীবনে কোনোদিন গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, কোনো মানুষ যদি অনুশোচনায় চোখের জল ফেলে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের কথা ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানায়া দেয়। কিছু সমাজে গুনাহগার এরকম আছে, পাপিষ্ঠ, তাদের কারণে সমাজের সমস্ত মানুষ কষ্ট ভোগ করে, এরকম আছে। কোন অপরাধের কারণে, কোন গুনাহের কারণে সমাজের সমস্ত মানুষ কষ্ট পায় এটা আমরা কেউ জানি না, তবে এরকম ঘটনা ঘটেছে। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায় দেই, আলোচনা 20 মিনিটের বেশি যাব না ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, গুনাহগার এবং পাপিষ্ঠর কারণে যে সমাজের মানুষ সকলেই মিলে কষ্ট পায়, এরকম একটা ঘটনা বলে দেয়। বনি ইসরাইলের লোকেরা তারা এরকম দুর্ভিক্ষের শিকার হলো। খরা শুরু হয়ে গেল, জমিনে কোনো ফসল উৎপাদন হয় না, আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি পড়ে না, জমিনে ফসল ফলে না। দুর্ভিক্ষের কবলে তারা পড়ে গেল। দুর্ভিক্ষের কবলে পড়ে যাওয়ার পরে তাদের যে পয়গম্বর ছিল কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, সকলেই মিলে মুসা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। মুসা আলাইহিস সালামকে তারা গিয়া বলতেছে, ওগো পয়গম্বর, আমরা তো দুর্ভিক্ষের শিকার হয়ে গেলাম, আমাদেরকে আপনি আপনার রবের কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদের এই দুর্ভিক্ষ তুলে নেয়, রহমতের বৃষ্টি যেন আল্লাহ তাআলা দান করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সকল অনুসারীদেরকে নিয়ে একটি ময়দানে তারা জমা হলো। সাথে ছিল পশু পাখি, এমন কি শিশু, বাচ্চা, বৃদ্ধা, নারী, পুরুষ সকলেই ছিল। সকলকে নিয়ে একটা ময়দানে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে ওখানে সকলে মিলা 70,000-এর মতো ছিল। ময়দানে উপস্থিত হইয়া সকল অনুসারীদেরকে নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো আল্লাহ, দুর্ভিক্ষ দেখা দিছে, জমিনে ফসল উৎপাদন হয় না, মানুষ কষ্ট করতেছে, পশু পাখি কষ্ট করতেছে, শিশু বাচ্চারা কষ্ট করতেছে, বৃদ্ধ বৃদ্ধারা কষ্ট করতেছে। মালিক, মেহেরবানি করিয়া আকাশ থেকে রহমতের বৃষ্টি দিয়া তুমি আমাদেরকে, তুমি আমাদের এই দুর্ভিক্ষ তুমি দূর করে দাও। এরকম ভাবে কান্নাকাটি চলতেছে দোয়ার মাঝখানে। যতই দোয়া করে আরো রুদ্রের তাপ এরকম বাড়তে থাকে। পয়গম্বর আলাইহিস সালাম আরো করুণ ভাবে দোয়া করতেছে, ওগো আল্লাহ, তুমি মেহেরবানি করিয়া তোমার রহমতের বৃষ্টি দান করো, দুর্ভিক্ষগুলি তুমি দূর করে দাও। এমন ভাবে অনুনয় বিনয় করে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন গায়বী আওয়াজ আসে, ও পয়গম্বর,
কেমন করে আমি তোমার দোয়া কবুল করব, আর কেমন করে আমি আসমান থেকে বৃষ্টি দিব? কারণ হলো তোমার এই মজমার মধ্যে এমন একজন পাপী উপস্থিত হয়েছে যে 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে। এই নাফরমানের কারণে বৃষ্টি আমি বন্ধ করেছি। এই নাফরমান যদি এই দরবার থেকে বের হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না। তুমি পয়গম্বর আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, এই গুনাহগার পাপিষ্ঠকে তোমার এই দরবার থেকে বের করে দাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, উপস্থিত সকলকেই উদ্দেশ্য করে বলতেছি, এখানে এমন একজন পাপী আছে, গুনাহগার আছে, আল্লাহ তাআলার এমন একজন অবাধ্য ব্যক্তি আছে যে কিনা 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানি করেছে। আজকে তার কারণে নারী পুরুষ এবং কি শিশু বাচ্চা পশু পাখি সহ কষ্ট করতেছে। তুমি এখান থেকে বের হয়ে যাও, যতক্ষণ তুমি না বের হবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। এই ঘোষণার পরে যেই ব্যক্তি 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানি করলেন, সেই ব্যক্তি ডানে বামে এরকম ভাবে তাকায়া দেখে, দেখি কেউ বের হয় কিনা। ও তাকায়া দেখে কেউ বের হয় না, তখন সে মনে মনে ধারণা করলো, বুঝতে পারলো এই পাপী আমি ছাড়া আর কেউ না, সুতরাং এই মজমা থেকে আমাকে বের হয়ে যেতে হবে। তখন সে চিন্তা করলো, গো আল্লাহ, আমি যদি এই মজমা থেকে এখন বের হয়ে যাই, সকলেই আমাকে ভবিষ্যতে আজকের পর থেকে সকলেই ভৎসনা করবে, আমাকে উপহাস করবে, ঠাট্টা করবে, সকলেই ঠাট্টা করবে। আর যদি আমি না যাইয়া এই মজমাতে বসে থাকি, তাহলে তুমি বৃষ্টি দিবা না গো মালিক। তাহলে আমার কারণে পশু পাখি সহ মানুষেরা কষ্ট করবে। লোকটা বুঝতে পারলো এবং আল্লাহ নিজের চেহারাটা চাদর দিয়ে ঢেকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া অনুশোচনা এবং লজ্জিত হইয়া আল্লাহ তাআলার কাছে বলে, ওগো মালিক, 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছি, 40 বছর পর্যন্ত তোমার অবাধ্য হয়ে চলেছি, কোনোদিন আমাকে তুমি বাধা দাও নাই, নাফরমানি করার জন্য তুমি আমাকে শক্তি দিয়েছ। আজকে আমি তোমার কাছে তওবা করি মালিক, আমি বুঝতে পেরেছি জীবনে যা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি গো মালিক। আমি আজকে তোমার কাছে তওবা করি, আয় আল্লাহ, আমাকে তুমি লোকের সামনে শর্মিন্দা করো না, লজ্জিত করো না মালিক। মেহেরবানি করিয়া আমার তওবা তুমি কবুল করো, আর জীবনে কোনোদিন গুনাহ করব না গো মালিক। ও গো মালিক, আমার জন্য মানুষেরা পশুরা কষ্ট করতেছে, দয়া করিয়া তুমি আমার গুনাহগুলি মাফ করিয়া আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়া দুর্ভিক্ষ দূর করে দাও। দোয়া শেষ হতে না হতেই এখনো দোয়া চলতেছে, এরই মাঝে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো। বৃষ্টি বর্ষণ হওয়ার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহ, বুঝতে পারলাম না ঘটনা কি, তুমি রহমতের বৃষ্টি দান করলা, এর জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তবে তুমি বলেছিলা এখানে একজন এমন নাফরমান আছে, 40 বছর যাবত তোমার অবাধ্যতা করতেছে, তার কারণে তুমি বৃষ্টি দিবা না, তাকে বের করে দিতে বলেছিলা। কিন্তু আমি তো দেখলাম মজমা থেকে কেউ বের হয় নাই, তারপরেও তুমি বৃষ্টি দিলা, কারণটা কি বুঝলাম না। আল্লাহ তাআলা ডেকে বলে, ওগো পয়গম্বর মূসা, যেই লোকের কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, সেই ব্যক্তির কারণে আমি আবার বৃষ্টি দান করলাম। সে তার এরকম
গুনাহের কথা স্মরণ করিয়া আমার কাছে তওবা করেছে, আমি তার তওবা কবুল করে বৃষ্টি নাজিল করলাম। পয়গম্বর বলে, ওগো আল্লাহ, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যার তওবা তুমি কবুল করেছো আর সাথে সাথে বৃষ্টি দিলা? আমি সেই লোকটাকে একটু দেখতে চাই। আল্লাহ বলে, ওগো পয়গম্বর, 40 বছর আমার নাফরমানি করেছে, আমার অবাধ্য হয়ে চলেছে, আমার গুনাহের কাজ করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হালাল হারামের দ্বারে দ্বারে নাই, গীবত শেখায়াল মিথ্যা চুরি রাহাজানি এমন কোনো গুনাহ নাই লোকটা করে নাই। আমি সেদিনও তার নাম মানুষের কাছে প্রকাশ করি নাই গো পয়গম্বর। আজকে যখন অনুতপ্ত হইয়া গুনার কথা স্বীকার করিয়া আমার কাছে তওবা করেছে, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আজকে আমি তার নামটা প্রকাশ করে তোমাদের সম্মুখে আমি তাকে লজ্জিত করতে চাই না। আজকেও আমি তার নামটা গোপন রাখলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত এলাকাবাসী, কথা শেষ করে দেই। আমার কথা হলো, কত গুনাহ আমরা করি, কত নাফরমানি করি, তারপরেও আমাদের কোনো অনুশোচনা হয় না। গুনাহ করেই যাচ্ছি, করেই যাচ্ছি। যেই ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতা, বালা মান কাসাবা সাইয়্যাতা ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি গুনাহ করে এবং গুনার মধ্যে নিজেকে ডুবায়া রাখে, অর্থাৎ গুনাহ সবসময় সে করতেই থাকে, গুনাহ তাকে বেষ্টন করে রেখেছে, এই ব্যক্তির ঠিকানা হলো, অর্থাৎ গুনাহ করে জীবনে আর নেক আমল করার সুযোগ পায় না, তওবা করারও সুযোগ পায় না, এই ব্যক্তির ঠিকানা হলো, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি গুনাহ করে পাপের মধ্যে ডুবে থাকে সদা সর্বদা, এই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম এবং সে সেখানে চিরকাল থাকবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? জাহান্নামে যেতে চাই? কেউই চাই না আমরা জাহান্নামে যেতে। অনেক ভয়ঙ্কর কঠিন একটা জায়গা। আল্লাহ তাআলা সব ভাইকে এই কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করুন, সকলেই বলে আমিন। 1 মিনিট কথা শেষ করে দিই। আমি যে কথাটা বলছিলাম, যে গুনাহ হলে পরে মুমিন কখনো গুনাহ নিয়ে বসে থাকতে পারে না, সাথে সাথে তওবা করবে, এটা হলো মুমিনের গুণ। আর কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে নিজের গুনাহ ছেড়ে দিয়া অনুশোচনা হইয়া লজ্জিত হইয়া আর গুনাহ করবে না বলে অঙ্গীকার করে যদি খালেস দিলে তওবা করে, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা সেই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে ব্যক্তি মরুভূমি দিয়া, গুড়া দিয়া অথবা উট দিয়া সোয়ারি দিয়া, উটের উপর সোয়ার হইয়া সে মরুভূমি পাড়ি দিচ্ছে। মরুভূমি পাড়ি দেওয়ার সময় উট তার থেকে পালায়া গেছে অথবা উট সে হারিয়ে ফেলেছে। অনেক খোঁজাখুঁজির পরও সে উট আর পায় না। অনেক ক্লান্ত হয়ে, পিপাসার্থ এবং ক্ষুধার্ত, নিজের জীবন আর বাঁচানো সম্ভব না, এরকম চিন্তা চেতনা নিয়ে যখন সে একটা গাছের ছায়ার নিচে ঘুমিয়ে পড়ে, কিছুক্ষণ পরে আবার ঘুম থেকে যখন জাগ্রত হয়, জাগ্রত হইয়া দেখে উট তার কাছে পানি এবং খাবার নিয়ে দাঁড়ায় আছে। লোকটা দৌড় দিয়া গিয়া উটের লাগাম ধরিয়া বলে, খুশির ঠেলায় বলে, ওগো আল্লাহ, তুমি হইলা বান্দা, তুমি হইলা আমার বান্দা, আর আমি হলাম তোমার আল্লাহ। খুশির ঠেলা, কতটা খুশি হলে পরে এরকম কথা বলতে পারে? এই ব্যক্তি যতটা না খুশি হয়, খালেস দিলে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, গুনাহ থেকে ফিরে আসবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার চেয়ে আমি আরো বেশি খুশি হই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গুনাহ তো হবেই, গুনাহ হয়ে যাবে, এটা কারণ শয়তান যেহেতু আমাদের পেছনে লাগা আছে। গুনাহ হওয়ার পরে গুনাহ থেকে এরকম ভাবে নিষ্পাপ হওয়ার মতো আল্লাহ তাআলা
রাস্তা রেখেছেন, সেটা হলো তওবা করা। গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন। এমন তওবা, বিশুদ্ধ তওবা। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা এমন তওবা করো, বিশুদ্ধ তওবা। আমাদেরকে আল্লাহ তাআলা বিশুদ্ধ তওবা করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যে দু চারটা কথাবার্তা বলেছি, ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করুন, সহিগুলি আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মিলেমিশে থাকার তৌফিক দান করুন এবং জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।